আমরা সবাই এটা বুঝি যে সেলস একটা গুরুত্বপূর্ণ স্কিল, বাট আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে সেলস স্কিলটা শুধু সেলসম্যানদেরই দরকার হয়। বিষয়টা কিন্তু এরকম না। আপনার মানে প্রত্যেকটা মানুষের সেলস স্কিল দরকার আছে। আপনি যখন আপনার পরিবারের সাথে কমিউনিকেশন করেন, সেটা হতে পারে আপনার বাবা, মা, এভরিথিং যেকোনো কারো কাছে। যার সেলস স্কিল ভালো সে কিন্তু অনেক বেশি কনভিন্স করতে পারে অন্য আরেকজনকে। সো যেকোনো বিষয়ে যদি আপনার সেলস স্কিল ভালো থাকে এবং যেকোনো বিষয়ে কিন্তু আপনি অন্য আরেকজনকে কনভিন্স করতে পারবেন, এবং যার কনভিন্স করার অ্যাবিলিটি বেশি সে কিন্তু জীবনে অনেক বেশি গ্রো করে। সো এই জন্য হচ্ছে সেলসম্যান মানে শুধু সেলসম্যানদেরই দরকার এরকম না, সেলস শেখাটা সবার জন্য দরকার। কেন দরকার? সো আজকে ভিডিওটা কন্টিনিউ করেন, বেশ কয়েকটা পয়েন্ট শেয়ার করব যেগুলো যদি আপনি আপনার জীবনে অ্যাড করতে পারেন, ইনকর্পোরেট করতে পারেন। সো আমি মনে করি আপনি আপনার জীবনে যেখানে আটকে আছেন, কোনো একটা কাজের জন্য কাউকে কনভিন্স করতে হবে বা কোনো একটা কিছু পাওয়ার জন্য কাউকে কনভিন্স করতে হবে, সেক্ষেত্রে ওই কনভিন্সের যে জায়গাটা আছে ওই জায়গাটা অনেক বেশি ইমপ্রুভ করতে পারবেন যদি এই পয়েন্টগুলো আপনি একটু বোঝার চেষ্টা করেন মনোযোগ সহকারে। সেলস বিষয়টা আসলে কি? সেলস এমন একটা ইউনিভার্সাল স্কিল যেটা আপনি যদি ভালো হন আপনার জীবনে কোনোদিন কোথাও আটকাতে হবে না। কেন আটকাতে হবে না? সেলস এমন একটা স্কিল, যদি আপনি এই স্কিলে ভালো হন তাহলে আপনি দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো কোম্পানিকে যা বলতে পারবেন, ভাই আপনার প্রোডাক্ট আছে আর আমি একজন সেলসম্যান, আপনি আমাকে আপনার প্রোডাক্ট দেন, আমি বিক্রি করব, আমাকে কোনো টাকা দিতে হবে না। যদি আমি বিক্রি করতে পারি তাহলে ওইটার একটা পার্সেন্টেজ আমাকে দিবেন, এবং এমন কোনো কোম্পানি নেই যারা এই ডিলে রাজি হবে না। নাম্বার ওয়ান হচ্ছে, মোস্ট পিপল হ্যাভ স্কিল, ট্যালেন্ট, আইডিয়া, বাট দে ফেল বিকজ দে ক্যান নট সেল দ্যাম। সো এমন মানুষ আছে বা আপনি, আপনার একটা স্কিল আছে, আপনার ট্যালেন্ট আছে এবং আপনার আইডিয়া আছে, এখন আপনার ভিতরে আছে, এই জিনিসগুলো যদি আপনি সেল না করতে পারেন তাহলে কিন্তু আপনি হচ্ছে অনেক বেশি পিছায়া যাবেন। সো আপনার ভিতরে যদি একটা স্কিল থাকে সেই স্কিলটা হচ্ছে আপনি মানুষকে জানাইতে হবে এবং তাকে, যার কাছে বেচতে চান তার কাছে তাকে কনভিন্স করতে হবে। যদি একটা আইডিয়া থাকে ওই আইডিয়াটা বাস্তবায়ন করার জন্য যদি আপনার ইনভেস্টরের প্রয়োজন হয় তাহলে তাকে কনভিন্স করতে হবে, এবং কনভিন্স করার যে ওয়েটা সেটাই কিন্তু সেলস। সো আমার যে স্কিলগুলো আছে এই স্কিলগুলো হচ্ছে আমি এখন ভিডিওতে রেকর্ড করে ইউটিউবে পাবলিশ করি, এবং এটার মাধ্যমে হচ্ছে আমি মানুষকে জানানোর চেষ্টা করি যে আই হ্যাভ আ স্কিল, এবং যদি তোমার দরকার হয় তাহলে তুমি নিতে পারো। সো সেকেন্ড যেই পয়েন্ট আছে সেটা হচ্ছে সেলস ইজ এভরিহোয়ার। কোথায় কোথায়? জব ইন্টারভিউ ইজ সেলস, ইউ আর সেলিং ইউরসেলফ। যখন জব ইন্টারভিউতে আমরা যাই বা আপনি যান তখন কিন্তু আপনি নিজেকে সেল করেন, কারণ আপনার ভিতরে কি দক্ষতা আছে, আপনার ভিতরে কি অ্যাবিলিটি আছে, বা কেন ওই কোম্পানিটা আপনাকে নেওয়া উচিত, সেই জিনিসটা যদি আপনি প্রপারলি সেল করতে পারেন এবং তাকে, যেই ইন্টারভিউয়ার আছে বা যেই রিক্রুটার আছে সেই রিক্রুটারকে যদি আপনি কনভিন্স করতে পারেন, বুঝাইতে পারেন, তাহলে কিন্তু সে আপনাকে চাকরিটা দিবে বা তার কোম্পানিতে আপনাকে নিবে। সো ইউটিউব ভিডিও ইজ সেলস, ইউ আর সেলিং। যদি আপনি ভিডিও তৈরি করেন, আই এম সেলিং হচ্ছে আইডিয়া। যদি মানে এই ভিডিওটা কিন্তু একটা সেলস, মানে আমি আমার নিজের দক্ষতা সেল করতেছি, এবং আপনিও যদি আপনার দক্ষতাকে সেল করতে চান সেক্ষেত্রে এরকম একটা মেথড ফলো করতে পারেন ইউটিউব ভিডিও তৈরির মাধ্যমে। তো 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, উইদাউট সেলস স্কিল আর ইউজলেস। সো ইফ ইউ ক্যান নট সেল ইউর স্কিল, নো ওয়ান উইল পে ইউ। সো আপনি যদি আপনার স্কিলকে সেল করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে কেউ টাকা দিবে না, বা আপনার যে দক্ষতা আছে ওই দক্ষতার জন্য কেউ টাকা দিবে না। এবং 4 নাম্বার পয়েন্ট হচ্ছে, সেলস বিল্ড কনফিডেন্স। হোয়েন ইউ লার্ন সেলস ইউ লার্ন হাউ টু টক, এক্সপ্লেন অ্যান্ড কনভিন্স। সো যখন আপনি সেলস বিষয়ে জানবেন এবং শিখবেন তখন হচ্ছে আপনার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হবে। যেমনটা হচ্ছে ধরুন এখন আমি ভিডিওতে কথা বলতেছি, এক্ষেত্রে আমার যে কথা বলার জড়তা বা মানুষের সামনে আনবায়াসড হয়ে মতামত দেওয়ার যেই হচ্ছে অ্যাবিলিটি, সেই জিনিসটা কিন্তু তৈরি হইতেছে। সো আপনি যখন সেলস শিখবেন
তখন আপনার ভিতরে কনফিডেন্স আসবে এবং আপনি অনেক বেশি মানুষকে কনভিন্স করতে পারবেন এবং অনেক বেশি সুন্দর করে কথা বলতে পারবেন, অনেক বেশি এক্সপ্লেইন করতে পারবেন। সো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবেন যে আপনার যদি স্কিল থাকে, ট্যালেন্ট থাকে এবং যেকোনো কিছুই থাকুক না কেন, যদি আপনি সেল না করতে পারেন ওই জিনিসটাকে, তাহলে হচ্ছে ওই যে স্কিল, ট্যালেন্ট আছে ওই জিনিসটা কিন্তু ইউজলেস হয়ে যায়। সো সেলস স্কিলটা হচ্ছে অনেক বড় একটা বিষয় যেটা আপনাকে ধাপে, ধাপে শিখতে হবে। সো আমি আপনাকে জাস্ট একটু ইনফর্ম করার চেষ্টা করলাম যে সেলস স্কিলটা কেন গুরুত্বপূর্ণ এবং কেন শেখা খুবই ইম্পর্টেন্ট, এবং এই জিনিসটা আপনি যত হচ্ছে নলেজ গ্যাদার করবেন, তারপর হচ্ছে সেলস বিষয়ে আপনি যত জানবেন অথবা বই পড়বেন অথবা পডকাস্ট দেখবেন, ইউটিউবে ভিডিও দেখবেন, তখন আপনার হচ্ছে ওই অ্যাবিলিটিটা তৈরি হতে থাকবে। সো আমি আপনাকে জাস্ট বেসিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি যে আপনার কেন সেলস শেখাটা এই মুহূর্তে অনেক বেশি ইম্পর্ট্যান্ট।